6ই নভেম্বর উদ্ধার করা হলো পৃথিবীর সবচেয়ে বড় কিংকোবরা। নেপালের মহেন্দ্রনগর আবাসিক এলাকা থেকে দীপক নেপাল সাপটি উদ্ধার করেছেন। সাপটি লম্বায় ছিল 9 ফিট এবং ওজনে ছিল 15 কেজি। দীপক নেপাল সবাইকে সতর্ক হওয়ার জন্য আহ্বান জানান, কারণ এই সাপের একটি কামড়ে হাতি পর্যন্ত মৃত্যুবরণ করতে পারে। মহেন্দ্রনগরের আবাসিক এলাকার একটি রান্নাঘরের এক কোণা হতে দীপক নেপাল সাপটি উদ্ধার করেন। সাপটি খুবই রাগান্বিত ছিল, তাই দীপক নেপাল বারবার ওই এলাকার বাসিন্দাদেরকে সতর্ক থাকার আহ্বান করেন। দীপক নেপাল খুবই চালাকির সহিত সাপটি উদ্ধার করার চেষ্টা করেন। দেখুন সাপটি কত রাগান্বিত। দীপক নেপাল এর আগে বহু বিষধর সাপ উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দিয়েছেন। সাপটি লেজের ধরে দীপক নেপাল বাহিরে আনার চেষ্টা করেন এবং অবশেষে দীপক নেপাল সাপটি ধরতে সার্থক হন। দীপক নেপাল বারবার সবাইকে শুধু সতর্ক থাকার আহ্বান জানাচ্ছিল, কারণ সাপটি খুবই রাগান্বিত এবং বিষাক্ত। এই সাপটি একদিকে পরিবেশের ভারসাম্য বজায় রাখে, কারণ এই সাপের প্রধান খাদ্য হচ্ছে ছোট ছোট বিষাক্ত সাপ, ইঁদুর এগুলি খেয়ে থাকে। দীপক নেপাল সাপটি যখন ধরে বাইরে নিয়ে আসে, তখন উৎসুক জনতা দেখে প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু দীপক নেপাল একটু ভয় পায়নি। সে সাহসিকতার সাথে সাপটি সকলকে দেখানোর চেষ্টা করে। দেখুন আপনারা কত কত দর্শক সেখানে ভিড় করছিল ওই মুহূর্তে। দীপক সবাইকে শুধু বলছে, আপনারা সবাই নিরাপদ দূরত্ব বজায় রাখুন, কারণ সাপটি খুবই রাগান্বিত। এর আগে পৃথিবীতে এত বড় সাপ আর কেউ উদ্ধার করতে পারেনি। দীপক নেপাল সেটি করে দেখিয়ে দিয়েছে। এই সাপটি আমাদের সবারই সংরক্ষণ করা উচিত, কারণ কিংকোবরা বর্তমান পৃথিবীতে বিলুপ্তির পথে। কিংকোবরা সাপ বিলুপ্তি হয়ে গেলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে, তাই সবার উচিত এই সাপটিকে সংরক্ষণ করা। দীপক নেপাল সাপটি ধরে নিরাপদ স্থানে নিয়ে যায় এবং বনরক্ষীদের সামনে সে সাপটিকে অবমুক্ত করে ছেড়ে দেয়। সাপটি একটি নীল রঙের ড্রামে করে সে নিয়ে আসে বনের ভিতর এবং সে বনরক্ষীদের সামনে সেটি ছেড়ে দেয়। সাপটি আস্তে আস্তে সে তার নিজ গন্তব্যে চলে যায়। ধন্যবাদ দীপক নেপাল তোমাকে, তোমার সাহসিকতার জন্য।